আদালতের বাধা কেটে যাওয়ার পর ডাকসু নির্বাচনের প্রচার এখন আরো জমজমাট। রয়েছে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাসের জনসংযোগ করছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের জন্য নানান সুযোগ সুবিধা আদায়ে উদ্যোগ নেয়ার অঙ্গীকার করছেন তারা। প্রচারে নেমে প্রার্থীরা বলছেন অনেকেই আচরণবিধি লঙ্ঘন করছেন, তবে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। হাইকোর্টে দায়ের হওয়া একটি রিট আবেদনের কারণে নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল আপিল বিভাগের আদেশে সেই শঙ্কা কেটে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেমনভাবে নির্বাচনের দায়িত্ব আছে, তেমনইভাবে রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখবার জন্য রাষ্ট্রের যে প্রধান আছেন তাদেরও কিন্তু এই নির্বাচনের স্থিতিশীলতা, লেভেল প্লেইং ফিল্ড ধরে রাখার জন্য তাদেরও দায়িত্ব আছে। তো সেই জায়গা থেকে কিন্তু তাদের উচিত যে গ্রুপগুলো মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনগুলো ছড়াচ্ছে এদেরকে অতি দ্রুত ব্যান করে দেওয়া এবং বন্ধ করে দেওয়া। দর্শক, ডাকসু নির্বাচনের প্রচারণার বিষয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। মোহাইমিনুল, ডাকসু নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন? আজ প্রায় শেষের পথে প্রচারণা, কি বলছেন প্রার্থী ও ভোটাররা? ধন্যবাদ লাইবা জান্নাত আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে, যেটি উচ্চতর গবেষণা কেন্দ্র ঠিক পাশেই। আমরা কিন্তু সকাল থেকে দেখেছি বেশিরভাগ প্যানেল থেকে শুরু করে ছাত্র দল, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, স্বতন্ত্র প্রার্থী, এমনকি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সকল প্যানেলের প্রার্থীরা কিন্তু এখানে এসেছেন এবং শিক্ষার্থীদের কাছে নিজেদের লিফলেটের মাধ্যমে ইশতেহারে জানান দিচ্ছেন। এবং একটি বিষয় হচ্ছে, আজকে কিন্তু বেশ কিছু কনসার্ন উঠে এসেছে, যেখানে কিন্তু ছাত্র দল বলছে যে বেশ অসহায় ভূমিকায় আছে নির্বাচন কমিশন, যা কিন্তু নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে এবং যেসব বিষয় আসলে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং সে বিষয়গুলো নিয়ে পরপর অভিযোগ দিলেও কিন্তু সে বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারছে না নির্বাচন কমিশন। একসাথে কিন্তু ছাত্র দলের যিনি জিএস প্রার্থী আছেন তিনি কিন্তু বলেছেন যে ভোট কেন্দ্রে যে সংখ্যা রয়েছে তা নিয়ে রয়েছে শঙ্কা, যা কিন্তু ভোট ব্যাহত হতে পারে এবং অনেক ভোট নষ্ট হয়ে যেতে পারে। এদিকে ছাত্র শিবিরের যিনি আছেন সাদেক কায়েম, তিনি বলছেন যে নির্বাচনের আগে কিন্তু একটি বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সংখ্যা দেখা দিয়ে দিয়েছিল এবং সেটি কিন্তু প্রতিহত হলেও এখনও কিন্তু অনেক রকম সংখ্যা রয়ে গিয়েছে। এদিকে স্বতন্ত্র আরেকজন জিএস প্রার্থী আছেন মহিউদ্দিন রানী, তিনি বলছেন যে এবারে নির্বাচনের পরিবেশটা বেশ অসম, অর্থাৎ কেউ বেশি সুযোগ পাচ্ছে, কেউ বা কম সুযোগ পাচ্ছে। আর বাকের মজুমদার বলছেন যে ভোট কেন্দ্রের যে বিন্যাস রয়েছে তা কিন্তু সঠিক নয়, যার ফলে অনেক ভোটারই কিন্তু ভোট কেন্দ্রে আসবেন না। সব মিলে সংখ্যা তো রয়েছে, কিন্তু সকাল থেকে কিন্তু প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। যেহেতু 7 সেপ্টেম্বর রাত 10টার পরে প্রচারণা বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে এখন কিন্তু শেষ মুহূর্তের প্রচারণা বেশ জমে উঠেছে। আসলে ভোটারদের কাছে ইশতেহার নিয়ে পৌঁছানোর উদ্দেশ্য হচ্ছে যে ইশতেহারগুলো আসলে কতটা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে তার উপর ভিত্তি করে কিন্তু 9 তারিখে জানা যাবে আসলে কে পাচ্ছেন সেই ভোট এবং কার ইশতেহার কতটা আকাঙ্ক্ষা পূরণ করলো ভোটারদের। তো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই ছিল এখন পর্যন্ত লাইভ আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাইমিন, ধন্যবাদ আপনাকে।